ভাই ঘাস সব পানিয়ে ডুবে গেছে ভাই, ঘাস খুব একটা নাই। ঘাস না থাকলেও গরু নিয়ে খুব সমস্যা ভাই। এখন গরু পালার খুব বিপদ, খেরের দাম অনেক বেশি জন্য ভাই ঘাস সেগুলো কাটে মারে ফেলে দিয়ে নতুন করে আবার ঘাস তৈরি করতে হবে। তবে ভাই জীবনে স্বাবলম্বী হতে হলে ভাই অনেক কষ্ট করতে হবে। আর এই কষ্টের মাঝে কেউ হাসবে, কেউ কানবে, কেউ আবার মনে করেন আপনাকে ক্রিটিসাইজ করবে, এতে আপনার মন খারাপ করার কিছুই নেই। আমি এসব নিয়ে মন খারাপ করি না। কে কী বললো বলার মতো, কে কী বললো ওটা আমার শোনার সময় নেই। কী কারণে অনেকে আমাকে বলে এই করে ওই করে হ্যান করে ত্যান করে 7 করে 17 করে, তারা কিন্তু ভাই আমি যদি না খাই থাকি তারা কেউ একদিন আমাকে খেতে দেবে না। অথচ তারা ক্রিটিসাইজ করার জন্য ইনশাল্লাহ আল্লাহ পাক তাদেরকে বানিয়ে দিয়েছে। কিন্তু মানুষকে দেখে মানুষ কেন যে ক্রিটিসাইজ করে, একজন যদি কোনো কর্ম অথবা কোনো কিছু করতে পারে এবং করতে চায়, তাদেরকে উৎসাহ দেওয়া বাদ দিয়ে তাদেরকে ক্রিটিসাইজ করে, তার মনটা ছোটোবেলাতেই আগে ভেঙে ফেলে দেয়। যে কোনো কাজে আগে ছোটোতেই মনটাকে ভাঙে, যখন মনটা ভেঙে দেয় তখন আর ওই কাজটা করতে পারে না। কেন মানুষ যে বোঝে না যে নিজেদের পায়ে নিজেরা স্বাবলম্বী হবে, এখানে সবাই সাপোর্ট করেন, এখানে সবাইকে হেল্প করেন, কিন্তু কেন আপনারা তা পারবেন না, শুধু আপনারা ক্রিটিসাইজ করবেন। এই কারণেই তো বলতেছি ভাই, আমাদেরকে ঘৃণা করেন আর যাই করেন, কিন্তু দয়া করে আমাদের পাশে আপনারা থাকেন, আমাদেরকে ক্রিটিসাইজ করেন না, উৎসাহ দেন। একজনকে বড় হওয়ার জন্য উৎসাহ দেবেন, তাহলে দেখবেন অটোমেটিকলি সেই ছেলেটা অবশ্যই উৎসাহ পাবে, সংসারের ভালো কিছু করতে পারবে। সেটা আমার হোক আর আপনার হোক আর যারই হোক, অবশ্যই তাকে উৎসাহ দেবেন। আর কে কী করলো ওটা আপনাকে দেখতে হবে না, আপনি শুধু তাকে বলবেন যেটাই করুক, হ্যাঁ সে দেখতে পাচ্ছেন সে অবৈধ কোনো কাজ করতেছে কি না। যদি অবৈধ কাজ না করে থাকে তাহলে উৎসাহ দেবেন, আর যদি অবৈধ কাজ করে তাহলে তাকে অবশ্যই না করবেন এবং আইনের হাতে তুলে দেবেন। খুদা হাফেজ।